প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। পেজ নম্বর 211, সেখানে 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা প্রথম যে স্কুল 1 নম্বর স্কুল সেটা আলোচনা করব। প্রথমে দেখো আমাদের 1 নম্বর স্কুলে কী প্রশ্ন দেওয়া আছে। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে, 9টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 9 নম্বর। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, এসআইতে বেগের একক হলো, তাহলে এসআইতে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন, অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি, সেটা হলো কি? মাইক্রোমিটারে, অপশান সি। এরপরে আছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় কি? সেটা হলো স্থিতিশক্তি, অপশান এ। এরপরে আছে একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী, সেটা কি দায়ী? সেটা হচ্ছে ঘর্ষণ বল। এরপরে আছে চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ কি হয়? বাড়ে, অপশান এ। এরপরে প্রশ্ন, জলের গভীরতা বাড়ালে কি হবে? এটা হবে সব দিকেই চাপ বাড়বে। লোহার প্রধান আকরিকটি হলো, সেটা হলো হিমাটাইট, অপশান এ। এরপরে আছে ব্রোঞ্জ তৈরি হয়, তাহলে ব্রোঞ্জ কীভাবে তৈরি হয়? তামা ও টিন দিয়ে। এরপর 9-এর দাগের প্রশ্নে কী বলা আছে? পাললিক শিলা হলো, তাহলে পাললিক শিলা কি? সেটা হচ্ছে কি? অপশান ডি, অর্থাৎ চুনাপাথর। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 9টা, সেটা হলো। এরপরের প্রশ্নগুলো কী বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পুরীর তুলনায় দার্জিলিং এ বায়ুর চাপ কি? পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ হলো কি? কম। 2 দাগের প্রশ্নে বলা আছে দেখো, ড্যাশ এর গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়, তাহলে লিখবে কি? স্থির জলের গতির ক্ষেত্রে, তাহলে লিখবে স্থির জল এর গতির ক্ষেত্রে, বা স্থির তরলের, শুধুমাত্র স্থির তরলের ক্ষেত্রে লিখবে স্থির তরলের গতির ক্ষেত্রে বার্নৌলি নীতি প্রযোজ্য। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কি করে? এটা হবে বাধা দেয়। গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান 1 সেকেন্ড, তাহলে এটা হবে 1/86400। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা এখানে কি বলা হয়েছে? সেটা হচ্ছে 5 দাগের প্রশ্ন, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে, সেটা হচ্ছে মানুষ। তাহলে সেটা কি হবে? সেটা তোমাদের এখানে লিখে দিই, এটা হলো মানুষ। এরপরে আছে রাশির শূন্যস্থান সমান সংখ্যামান ও ওই রাশির একক। রাশির পরিমাপ সমান সংখ্যামান ইন্টু ওই রাশির একক। এলপিজি এর পুরো নাম হলো, তাহলে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি আছে? পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা আছে। এরপরে আছে প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে, এটা ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, সাপ খাদক হলেও খাদ্য নয়, এটাও ভুল বলা হয়েছে। কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটা ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর
ঊর্ধ্বচাপের জন্য, এটাও ভুল বলা হয়েছে। ধাতুর খনিজগুলি হলো ধাতুর আকরিক, তাহলে এটা ঠিক বলা হয়েছে। এরপর দেখো স্তম্ভ মেলাতে বলা হয়েছে আমাদের, সেখানে দেখো প্রথম যেটা এদিকে বাম দিক ডান দিক দেওয়া হয়েছে, বাম দিকে বলা হয়েছে ওজন, তো এটা কার সাথে মিলবে? ওজন তোমাদের মিলবে বি, অর্থাৎ অভিকর্ষর সাথে মিলবে ওজন। এরপরে যেটা আছে সেটা হলো চুম্বকের সমমেরু, সেটা হবে বিকর্ষণ। এরপরে যেটা আছে সেটা হলো 3 নম্বর আছে কি, ছুরির ধারালো অংশ, সেটা হবে চাপ বেশি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উটের পা, সেটা হবে কি, চাপ কম। এরপরে যেটা আছে সেটা হলো সময়, সেটা তোমাদের মিলবে কি, অপশান সি অর্থাৎ 16 দিন। তারপর সাধারণ তুলাযন্ত্র, সেটা তোমাদের মিলবে এর সাথে অর্থাৎ গ্রাম। তাহলে এভাবে মেলাতে হবে। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল, এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 5 দাগের প্রশ্নে বলা হয়েছে দুই একটি শব্দে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক তোমরা লিখবে কি, অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। এরপরের প্রশ্ন, বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন? সেটা লিখবে কি, চাপ, এই রাশিটির পরিমাপ প্রয়োজন। এরপর অর্থাৎ প্রশ্ন ছিল ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়? তাহলে লিখবে কি, 12 ঘন্টা। এরপরে নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? তাহলে সেটা হবে স্থিতি শক্তি, স্থিতি শক্তি সঞ্চিত থাকে। এরপরে আছে খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? সেটা হবে উৎপাদক স্তরে, উৎপাদক স্তরে। অথবা দিয়েছিল প্রশ্ন, কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়? সেটা হবে কি, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ এই প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। এসআইতে ঘাতের একক কি? তাহলে এসআইতে ঘাতের একক তোমরা লিখবে কি, নিউটন। আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? লিখবে, আমরা বায়ুর চাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ, অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে প্রবাহমান রক্ত, লসিকা ও অন্যান্য দেহরসের চাপ এবং রক্ত ও লসিকার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের দেওয়া চাপ, এই দুইয়ের সমষ্টি পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা সামান্য বেশি হয়। ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান বিশাল হলেও তা প্রশমিত অবস্থা থাকে। তাই বায়ুচাপের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না বা অনুভব করি না। অনুভব করতে পারি না লিখবে, অনুভব করতে পারি না। এরপরে ছিল প্রশ্ন, অথ দিয়ে বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে? সেটা তোমরা এখান থেকে শুরু করবে, বাকি তোমরা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন 6 দাগের বলা আছে, নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি। প্রথম প্রশ্ন, পাললিক শিলা ও আগ্নেয় শিলার মধ্যে তুলনা করো। এবং পরে ছিল কি, জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়? তাহলে আগ্নেয় শিলা পাললিক শিলার মধ্যে তুলনা করবে। সৃষ্টি, শিলার প্রকৃতি, কাঠিন্য, জীবাশ্ম, গ্লাসের অস্তিত্ব, জল শোষণের ক্ষমতা, স্তরায়ন, উদাহরণ ইত্যাদির উপর ভিত্তি করে এগুলো লিখবে। এরপরে জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয় সেটা লিখবে। জীবাশ্ম বলে এখানে তোমরা পয়েন্ট করে তোমরা লিখবে, উদাহরণ দেবে এই অবধি। এরপরে ফসিল ফুয়েল কাকে বলে লিখবে। কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। তামার আকরিকের নাম তো লিখবে কপার গ্লান্স, ক্যালকোপাইরাইট ইত্যাদি দুটো লিখবে, একটা লিখলেই হবে। এরপরে ছিল উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। তাহলে সংকর ধাতুর প্রয়োজনীয়তা তোমরা এখানে তোমরা এগুলো যে প্রয়োজনীয়তা সেটা লিখবে। আর সংকর ধাতুর কয়েকটা উদাহরণ আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। তাহলে সংকর ধাতুর কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে। 1 নম্বর উদাহরণ লিখবে পিতল, তারপর 2 নম্বর লিখবে উদাহরণ ব্রোঞ্জ, পিতল, ব্রোঞ্জ। ইস্পাত লিখতে পারো ইত্যাদি উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্নগুলো কি আছে,
জীবনবিজ্ঞানের প্রশ্ন। সেখানে আছে দেখো 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। সেখানে যেটা বলা হয়েছে ডোয়ারফিজম হলো কি? তো এখানে তোমাদের আছে ডোয়ারফিজম হলো, সেটা হলো বামনত্ব, অপশান সি। এরপরে আছে কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? সেটা হলো পেক্টোরাল গার্ডেল। এরপরে প্রশ্ন পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে? সেটা হবে পাঞ্জর পেশি। এরপরে শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রোণীচক্রের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। শূন্যস্থানে লিখবে বল ও সকেট সন্ধি। সত্য মিথ্যা নির্ণয় করো। অধিক O2 ও কম CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে। তাহলে কি বলা আছে? অধিক O2 যুক্ত ও কম যুক্ত, হ্যাঁ, একে বিশুদ্ধ রক্ত বলে, অর্থাৎ এটা তোমাদের শুদ্ধ বলা আছে, অর্থাৎ ঠিক বলা আছে। এরপরে প্রশ্ন, আচ্ছা এখানে তোমরা লিখবে কি ঠিক, এই সত্য, সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন ছিল মানবদের হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। বাম অলিন্দ, বাম নিলয়, ধমনী, মহাধমনী, ফুসফুসীয় শিরা। তাহলে দেখো এখানে কোনটা কোনটা আছে, বাম অলিন্দ, বাম নিলয়। তাহলে এটা বাম অলিন্দ, বাম নিলয় দুটো হলো। তাহলে বাম অলিন্দ, বাম নিলয়, তাহলে এটা হলো এ, এটা হলো বি। মহাধমনী এবং ফুসফুসীয় শিরা, মহাধমনী এটা হলো সি, আর ফুসফুসীয় শিরা এটা হলো ডি। তাহলে এগুলো হলো, বাকিগুলো দেওয়া আছে, তোমার বই থেকে এটা একটা নিতে পারবে, বই থেকে পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল দেহভার সূচক কাকে বলে? তাহলে দেহভার সূচক কাকে বলে লিখবে এবং কীভাবে তারা প্রকাশ করা হয় সেটা লিখবে। তোমার বন্ধুর দেহভার সূচক এত 28.5, তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয়? তাহলে কী লিখবে? তোমার বন্ধুর দেহভার সূচক 28.5, তাই তার শারীরিক অবস্থা অতিরিক্ত ওজন বলে মনে হয়, কারণ অর্থাৎ তার ওজন বেশি। এরপরে কি আছে, রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লেখো। তাহলে লোহিত রক্তকণিকার একটা কাজ লিখবে, শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা কী করে? দেহকে রোগ জীবাণু থেকে রক্ষা করে, অর্থাৎ রোগ প্রতিরোধে সাহায্য করে। অনুচক্রিকা কী করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্তপাত বন্ধ করে। এইগুলো লিখবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 1 নম্বর স্কুলে পরিবেশ বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।